আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আর এখন পর্যন্ত আমার কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি হচ্ছে 2টি দেশি গাভী পালন করে ঘর করলেন কৃষক। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে এখন একটি মাত্র গাভী দেখতে পাচ্ছেন, কিন্তু গত বছর পর্যন্ত 2টি গাভী ছিল। প্রতিদিন বাছুরকে খাওয়া বাদ দিয়ে 2 গাভী থেকে সর্বোচ্চ 3 লিটার বা 4 লিটার দুধ পেতেন। এভাবেই দিন কাটত। তেমন কোনো খরচ নাই দেশি গাভীতে। কয়জন বা ঘাস খাওয়ার জন্য ঘাস জমিতে লাগায় দেশি গরুর জন্য, কিন্তু এই কৃষকের ঘাস আছে জমিতে, ঘাস নিয়মিত খাওয়ান গরুকে। সাংসারিক জীবন, বাড়িতে যা কিছু হয় সব কিছুই গরুতে খায়, যেমন হাত ধোয়া পানি, প্লেট ধোয়া পানি, তারপরে মানে এইসব সব কিছু খায়। তারপরে আপনার নিয়মিত ঘাস খায়, তেমন এক্সট্রা কোনো খরচ নাই। ধানের কুড়া খায়, বাড়ির খড় সেগুলো খায়। সব মিলিয়ে বাইরে থেকে শুধু একটু দানাদার খাবারই ক্রয় করতে হয়, অন্য কোনো খাবার ক্রয় করতে হয় না। দেশি গরুতে সবচাইতে সুবিধা হচ্ছে গাভী প্রতি বছর একটি করে বাছুর দেই। যদি জাতে ভালো হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই। প্রতি বছর বাছুর বিক্রি করে মোটামুটি কিছু টাকা সংগ্রহ করে রাখা হয়। এভাবে কিছু টাকা জোগানোর পর সিদ্ধান্ত হলো দেশি গাভী হলেও আমি আর এরকম নোংরা পরিবেশে গাভী পালন করব না। একটি শেড তৈরি করে সেখানেই গাভী পালন করবে। দর্শক, এটি হচ্ছে আগের ভিডিও, যেভাবে আগে গরু পালতেন এইরকম পরিবেশে। এই পরিবেশটা চেঞ্জ করে উনি চেয়েছেন যে একটি আদর্শ বাসস্থান তার দেশি গরুকে দিবেন। তাই উনি দেশি গরুর জন্য নতুন করে শেড তৈরি করলেন। যেই কথা সেই কাজ, শুরু করে দিলেন ঘরের কাজ। এখন শেষ হয়ে গেছে ঘরের কাজ। এখানে মোট 6টি দেশি গরু পালন করা যাবে। ঘর করার সময় একটি গাভী বিক্রি করে দেওয়া হয়। সেই গাভীর একটি বকনা বাছুর আছে। দর্শক, এই যে বকনাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে গাভীটি বিক্রি করে দেওয়া হয় ঘরটি তৈরি করার জন্য, সেই গাভীর এই বকনাটি এখন 4 মাসের গর্ভবতী। দর্শক, 2টি গাভীর মধ্যে এই গাভীটি থেকে যায়। এই একটি গাভী না থাকলে তো আর খামার হয় না। এই গাভীর গত বছরের একটি বাছুর আছে, সেটি হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন এই বাছুরটি, আর এই বাছুরটি দেখতে পাচ্ছেন। মোট 3টি, আর যে গাভী বিক্রি করে দেওয়া হয় সেই গাভীর একটি বাছুর। মোট 4টি গরু এখন খামারে। গত বছর ঘর করার সময় যে গাভীটি বিক্রি করে দেওয়া হয় সেই গাভীটির যে বকনা বাছুরটি আছে সেও 4 মাসের গর্ভবতী। এখান থেকেই এক বুক নতুন স্বপ্ন নিয়ে শুরু করলেন দেশি গাভীর খামার। মোট 4টি থেকে 5টি গাভী পালন করবেন। স্বপ্ন হচ্ছে প্রতি বছর 5টি বাছুর, এবং কম করে যদি 70-80 হাজার টাকাও হয় এক বছরে একটি বাছুর, তারপরেও 5-7-এ 35, অর্থাৎ মানে 70,000 করে হলেও 5টি বাছুরের দাম 3.5 লাখ টাকা আশা করা যায়। অর্থাৎ এই ছোট্ট খামার থেকে স্বপ্ন প্রতি বছর 3.5 লাখ টাকা। খরচ তো কিছু যাবেই, খরচ বাদ দিয়ে 2-2.5 লাখ টাকা থাকলে যথেষ্ট। আমরা যারা কিছু করি না, আমরা যারা এখনও বেকার আছি, আমরা যারা কিছু করি, সেগুলোর পাশাপাশি দেশি গরু পালন করা খুব একটা কঠিন কাজ নয়। কারণ এখানে হলিস্টিন ফ্রিজিয়ানের মতো সবসময় লোক থাকা লাগে না, সবসময় দুধ দহন করা লাগে না। দিনে 3-4 বার দুধ বিক্রিরও ঝামেলা কম। দেশি গরু দিনে একবার দুধ দহন করা হয় দুপুরবেলা, সেই দুধ বিকালে বাজারে কিংবা বাড়ি থেকেই অনেকে, দেশি গরুর দুধের চাহিদা অনেক বেশি আছে, সেক্ষেত্রে বাড়ি থেকে অনেকেই দুধ নিয়ে চলে যায়। আর এজন্যই প্রমাণিত হয় যে দেশি গরুতে যে ঝামেলা, যে কষ্ট, সে তুলনায় লাভটা অনেক বেশি। তাই বলা হচ্ছে দেশিতেই লাভ বেশি। দর্শক, 2টি গাভী পালন করেই কৃষক ঘর বানালেন, যে শিরোনামটি বলছি সেটি হচ্ছে এই পুরো ঘরটি। আপনারা দেখেন যে 6টি দেশি গরু পালার উদ্দেশ্যে যে ঘরটি তৈরি করা হয়েছে, এটি হচ্ছে সেই ঘর। উপরে টিন, চারিদিকে ইটের এবং প্লাস্টার করা। সামনে বারান্দায় দেখছেন টালি, যেটা খুবই সুন্দর। ঘরটি ঠান্ডা থাকবে।
এই ঘরটি বানানো হয় গরুকে একটি আদর্শ জায়গা দেওয়ার জন্য, বাসস্থান দেওয়ার জন্য, এবং বাড়িতে সুন্দরভাবে মোটরও করা হয়েছে, যে মোটর দিয়ে পানি দিয়ে খামারটা ধুয়ে দেওয়ার জন্য, খুবই সুন্দর। এখন আলাপ করব খামারি বাড়ির খাবার, ঘাস, খড় এর পাশাপাশি যে পুষ্টিকর একটা খাবার খাওয়ানো হয় দেশি গরুকে, সেই খাবারটা কি কি খাওয়ায়। এখানে আমি কথা বলে জেনেছি উনি একটা ভাঙ্গানি খাবার খাওয়ায়, নিজেই মিশ্র খাবার তৈরি করে। উনি বাজার থেকে যে রেডি ফিড সেটা উনি ক্রয় করেন না, নিজে ভাঙ্গানি খাবার তৈরি করে। সেখান থেকেই খরচ কম এবং খরচ অনুযায়ী প্রফিট বেশি, এটাই ওনার ভাষ্য। তাই আমরা ওনার কাছে জেনে নিচ্ছি কি কি উনি খাবার খাওয়ায়, উনি যে পুষ্টিকর খাবারটা খাওয়ায় সেই পুষ্টিকর খাবারটা আপনাদের সাথে আলাপ করব। এখন দেশি গরু পালনে যেসব পুষ্টিকর খাবার দিতে হবে, দেশি গাভী পালনের জন্য খাদ্য ব্যবস্থাপনার দিকে ভালো নজর দিতে হবে। এই কৃষক অবশ্যই ভালোই নজর দেন, যেমন কাঁচা ঘাস, খড়, দানাদার খাদ্য বাড়িতে ভাঙানো, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত আবাসন। আগে অবশ্য স্বাস্থ্যসম্মত ছিল না, যেটা একটা খারাপ পরিবেশ বলা যায়, একবারে মাটিতে বা আরও একটা পরিবেশ, সেই পরিবেশটা ছিল। এখন একটা স্বাস্থ্যসম্মত পরিবেশের ব্যবস্থা করা হয়েছে। সঠিক সময়ে কৃমিনাশক ও নিয়মিত টিকাদান করলেই খামারে লাভবান হওয়া সম্ভব, বা এগুলোর ব্যবস্থা করতে হবে, তাহলে দেশি গরু থেকে প্রচুর পরিমাণে লাভ করা সম্ভব। এখন আলাপ করব দেশি গরুকে যেসব পুষ্টিকর খাদ্য প্রদান করতে হবে। শর্করা জাতীয় খাদ্য যেমন ভুট্টা, গম, চালের গুঁড়া ইত্যাদি। প্রোটিন জাতীয় খাদ্য যেমন ডাল জাতীয় খাবার, মানে যে খাবারটা আমরা করব ভাঙাবো সেটার সাথে 40% ডাল থাকতে পারলে অনেক ভালো। ভিটামিন জাতীয় খাদ্য, খনিজ জাতীয় খাদ্য যেমন ক্যালসিয়াম, ফসফেট ইত্যাদি, লবণ এই ধরনের। আমিষ জাতীয় খাদ্য যেমন সয়াবিন খোল, তিলের খোল এই ধরনের। পর্যাপ্ত পানি, সেটা অবশ্যই বিশুদ্ধ এবং ভালো পানি হওয়া লাগবে। দেশি গরুর জন্য একটি পুষ্টিকর খাদ্যর যে দানাদার খাদ্য আছে সেটার তালিকা আমি এখন দিয়ে দিচ্ছি। 100 কেজি মোট পুষ্টিকর দানাদার খাদ্যের হিসাবে গম ভাঙ্গা থাকবে 20 কেজি, ভুট্টা ভাঙ্গা থাকবে 25 কেজি, গমের ভুসি 25 কেজি, মসুরের ভুসি বা যে কোনো ডালের ভুসি 10 কেজি, মটর বা ছোলা বুটের ভুসি 15 কেজি, ডিসিপি 3 কেজি, লবণ 2 কেজি, মোট 100 কেজি। এটি একটি উৎকৃষ্ট মানের ভাঙ্গানো মিশ্র খাবার, যেটা দেশি গরুর জন্য খুবই ভালো, খুবই পুষ্টিকর একটি খাবার। আমরা এভাবে খাবার খাওয়ালেই দ্রুত গরু কি মোটা তাজা বা স্বাস্থ্যকর থাকবে, একটি আদর্শ গরু থাকবে এবং দুধ, বাছুর সবগুলোই খুব ভালো হবে। দর্শক, দেশি গরুতে বেশি লাভ এবং 2টি দেশি গরু পালন করেই ঘর করলেন কৃষক। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিয়ে কৃষকের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।